আমি আপনাকে ইচ্ছা করে দিই নাই ভাইয়া। আমার শোলে এই হিজলার বাচ্চা হিজলা শোলে আব্দিলি গেলে বাসা থেকে বেরাস পোলাবান গাতাইতে দেখলে লুচ্চামি করতে মন চায়, লুচ্চা করে লুচ্চা হিজলা। জানি কই তুমি? 5টা মিনিট ওয়েট করে আমি আসতেছি, একটু সরি ভাইয়া, আমি ধাক্কা দিলি কে? ভাইয়া আমি ইচ্ছা করে দিইনি। চলে আদেশ কে লাগে নাচস কে লাগে সোজা দাঁড়া। হ্যালো ভাইয়া আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিই নাই ভাইয়া। আমার শোলে এই হিজলার বাচ্চা হিজলা শোলে আব্দিলি গেলে ভালোভাবে কথা কে বুঝছ না? ভাইয়া আমি তো আপনাকে ইচ্ছা করে ধাক্কা দেই নাই। বাসা থেকে বেরাস পোলাবান গাতাইতে দেখলে লুচ্চামি করতে মন চায়, লুচ্চা করে লুচ্চা হিজলা। গিয়ে শালার পর শালা বাসাতে বেরেলে ছেলে মেয়ে যারা দশ কেউ বাদ দাস না, মানে দেখলে হাতে মন চায় তখন মতন হিজলা গলে গা বাসাতে বেরেতে আমরা ডরাই জানোস। আজকে দিনটাই আমার নষ্ট যে তোর মতন হিজলার চেহারা দেখছি, গার্লফ্রেন্ডের লোক দেখা করতে গেতাছি, আল্লাহ জানে আমার কি আছে। এত লেট করলা কেন আসতে? আর একটা কেলেঙ্কারি হয়ে গেছে, বাদ দাও তো চলো। কি হয়েছে বলো তো? কি আর বলবো, রাস্তা আসার সময় একটা হিজলা ঘের বাচ্চাকে শোলের মধ্যে পুরো টাচ হাতাহাতি কইরা পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। পরে জিদ একটা থাবর মারছি, মাথা পুথা পুরো গরম, ওর কথা বলে মুখটাই নষ্ট করতে চাচ্ছি না। চলো তো বাধ্য ভাই অনেকক্ষণ ধরে নোট করতেছে, আসো। হ্যাঁ হ্যাঁ ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, জানি না কি বলে। আচ্ছা চলো। আমি তো সমাজের জন্য বাবার জন্য ফ্যামিলির জন্য চেষ্টা করতে একটা পোলা হয়ে বাচ্চা মানুষ একসেপ্ট করে নাই। আমার কিছু আমার কিন্তু ভাইয়া আসসালামু আসসালামু আলাইকুম। বলেন শিশমিশ কি আমার মতো একটা হতভাগা, একটা খারাপ, একজন সিরিয়াস হওয়া ছেলেকে আপনি সালাম দিবেন না? একটা গেয়ে যার সাথে দেখা করলেই আপনার নাকি দিন খারাপ যায়, সব খারাপ হয়ে যায়, তার সাথে বলবেন না? একটি কথা কি জানেন ভাইয়া, আমি না অনেক চেষ্টা করেছি সমাজের জন্য হলেও, বাবা মার জন্য হলেও, নিজের জন্য হলেও, একজন হিজড়া হওয়ার পরে হরমোনে সমস্যা থাকার পরেও আমি একজন পুরুষের মতো বাঁচার অনেক চেষ্টা করেছি, একজন পুরুষের মতো বাঁচার। কিন্তু আপনাদের মতো এরকম নোংরা মেন্টালিটির মানুষের জন্য আমি কখনো পারিনি পুরুষ হয়ে বাঁচতে। যেখানেই যেয়েছি, যার কাছে যেয়েছি, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা ঘুরেছে। আমি না ওই হরমোনের সমস্যাই হয়ে গেছে। কিন্তু আপনিই বলুন, আমি কি আপনাকে ইচ্ছা করে আমি আপনাকে ডিস্টার্ব করেছি? বলেন ভাইয়া, যদি আমি আপনার উপর সিরিয়াস হয়ে যেতাম, আমি আপনাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতাম, সেক্ষেত্রে আমি আপনার শরীরে টাচ করলে সেটা হয়তো আমার দোষ ছিল। কিন্তু ভাইয়া আপনি যা করছেন, আমি আমার ভুলের কারণে আপনাকে সরি বলেছি। ভাইয়া আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারিনি রে। আপনার ভুলটাকে না হয় মাফ করে দিব, কিন্তু আপনার মেন্টালিটিটাকে কিভাবে আমি মাফ করব? আপনার মেন্টালিটিটাকে আমি কিভাবে বদলাবো বলেন ভাইয়া? আমার কি দোষ বলেন? আমি সমাজে চাইছি, বিশেষ করে ভাইয়া অনেক চাইছি ভালো মানুষের মতো, একটা পুরুষের মতো বাঁচার, কখনো বাঁচতে পারি নাই, কারণ ভাই আপনাদের মতো মানুষ আমি কখনোই বাঁচতে দেয় নাই ভাইয়া। আমি ভাই ইচ্ছা করে যদি আপনাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতাম, সেই ক্ষেত্রে আমার দোষ থাকতো, সেই ক্ষেত্রে আমার দোষ ছিল। কিন্তু আপনি তো আমাকে ইচ্ছা করে আমি করি নাই, তারপরেও আপনি আমার গায়ে হাত দিয়েছেন। আর বিষয়টা কি ভাইয়া জানেন, আল্লাহ না অনেককে অনেক ভাই পরীক্ষা করে, আমাকেও না এইভাবেই পরীক্ষা করলো। আমার এখানে কোনো আফসোস নাই, কারণ উপরে শহর আল্লাহ আমাকে মাইনে নিছে। কিন্তু আপনাদের মতো কিছু নোংরা মেন্টালিটির মানুষ আমার কখনো মাইনে নিতে পারে নাই, পারে নাই, আমার এবারের জন্য মাফ করে দেন, আমি বুঝতে পারিনি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে।
তুমি কান্না করিও না। যাই হোক বোন, আমি কখনই তোর ইচ্ছের বিরুদ্ধে বলি নাই যে এই ছেলের সাথে তোর যাক না যাক। তোর পছন্দ, তুই এই ছেলের সাথে থাকতে চাস থাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ও আমাকে মানুষ মনে করে নাই। আপু, আমি ওর মতো ছেলের কাছে যদি তোর বিয়ে দেই, ও কোনো এক সময় অন্য কাউকে মানুষ মনে করবে না। আমি ওর সাথে আমার পক্ষ থেকে না, যদি তোর ইচ্ছা হয় তুই ওর সাথে সম্পর্কে থাকতে পারি। আমি সরি, মাফ করে আমি তোর ভাই ওর যোগ্যতা রেখি রে। আমার জন্মের সময় হয়তো বইরা যাওয়া উচিত ছিল, জন্মের সময় বইরা যাওয়া উচিত ছিল, জন্মের সময়। প্লিজ বিশ্বাস কর, আমি জানতাম না। জান, আমার মাফ করে দাও এবারের মতন। তোমার ভাইয়া যে আমি আগে জানলে এরকম ভুলও করতাম না। আমি অনুতপ্ত। আমি জানতাম না যে তোমার মেন্টালিটি এত খারাপ। তোমরা মানুষকে মানুষ মনে করো না। না, এরা কি মানুষ না? জান প্লিজ এবারের মতন আমার মাফ করে দাও জান। তোমার মতো এই মেন্টালিটির মানুষের সাথে আমি রিলেশন কন্টিনিউটা করতে পারবো না। ভাইয়ের কাছে থাকলে মাফ চাই। সরি।